অন্তর্বর্তী সরকার দরপত্রের শর্ত শিথিল করায় জ্বালানি তেল সরবরাহে প্রতিযোগিতা ও স্বচ্ছতা বেড়েছে। বিপিসি বলছে ঋণপত্রের বকেয়া না থাকায় আস্থাও বেড়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর। এতে আগের তুলনায় আগামী 6 মাসে জ্বালানি তেল পরিবহনে সাশ্রয় হবে প্রায় 800 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন উচ্চ মূল্যস্ফীতির বিবেচনায় তেলের দাম কমালে এর সুফল পাবে সাধারণ মানুষও। রিফাইনারির মালিক বা এজেন্ট না হলে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে জ্বালানি তেল সরবরাহ করা যাবে না, এমন শর্ত শিথিল করেছে অন্তর্বর্তী সরকার। 3 বছরে কমপক্ষে $300 কোটি তেল বিক্রির অভিজ্ঞতা থাকলেই সরবরাহের উপযুক্ত হবে যে কোনো প্রতিষ্ঠান। এ সিদ্ধান্তের ফলে দরপত্রে বাড়তি সাড়া পেয়েছে বিপিসি। আগামী 6 মাসে প্রায় 26 লাখ টন জ্বালানি তেল প্রয়োজন হবে, যা G2G চুক্তি এবং খোলাবাজার থেকে উন্মুক্ত দরপত্রে কেনা হবে। দুক্ষেত্রেই আমদানি চুক্তিতে প্রিমিয়াম খরচ কমেছে ব্যারেল প্রতি $3.5 পর্যন্ত, যার মধ্যে আছে তেল পরিবহনের জাহাজ ভাড়া, ইন্স্যুরেন্স ও আনুষঙ্গিক ব্যয়। সবার জন্য একটা মেসেজ ছিল যে এবার ফ্রি, ফেয়ার এবং ট্রান্সপারেন্ট ওয়েতে এভরিথিং ইজ গোয়িং অন। তো যার ফলে কিন্তু আমরা দামটা পেয়েছি কম মানে ওদের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল ব্যাপক, এবং তাতে প্রায় 370 কোটি টাকা শুধু টেন্ডারে আমাদের কিন্তু সেভিংস হয়েছে গত 6 মাসের আগের তুলনায়। এবং সম্প্রতি আমরা যেটা G2G করলাম, আমরা 50% G2G করি, সেখানে প্রায় 429 কোটি টাকা কম পেয়েছি গত জুলাইয়ে আমরা যে G2G করেছিলাম। বিপিসির তথ্য মতে গত বছরের প্রথম 6 মাসের তুলনায় চলতি বছরের প্রথমার্ধে জ্বালানি তেল আমদানিতে প্রিমিয়ামেই সাশ্রয় হবে 1,500 কোটি টাকার বেশি। এছাড়াও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী থাকবে বলে মনে করেন বিশ্লেষকরা। এর সুবিধা সরাসরি জনগণকে দেওয়ার পরামর্শ তাদের। এই সাশ্রয়টাকে সাধারণ জনগণের মধ্যে যেন যায়, সেই এনার্জি প্রাইসিং ফর্মুলার ভিতরে এনে সেটাকে প্রাইস কমানোর ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বিপিসির যে প্রফিট মার্জিন রয়েছে 3 থেকে 5%, সেটাকে কমিয়ে আনা যায় কিনা সেটা দেখা দরকার। এবং সেই সাথে আমাদের যে আমদানি মূল্য প্রতিটা কনসাইনমেন্টের এগেনস্টে, সেটা যদি বিপিসির ওয়েবসাইটে রেগুলারলি আপডেট করা হয়, তাহলে এই প্রাইসিং প্রসেসটা সম্পর্কে লোকজনের ধারণাও স্বচ্ছ হবে। গত 10 অর্থ বছরে জ্বালানি তেল বিক্রিতে 48,000 কোটি টাকার বেশি মুনাফা করেছে বিপিসি, আর গত অর্থ বছরে মুনাফা ছিল প্রায় 4,000 কোটি টাকা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।